Hello and welcome back to my channel Swagatas Universe Competitive Academy. WBCS স্পেশাল চলছে আমার চ্যানেলে। তোমরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আমার চ্যানেলে তোমরা জানো ডেসক্রিপটিভ অনেক ধরনের ক্লাস আমি করেছি, টপিক ওয়াইজ ক্লাস করেছি, সেটা আমি এখনো কন্ডাক্ট করাবো, কিন্তু তার সাথে সাথে অল্টারনেটিভ ডেতে আমি আপলোড করব এই টপ 50 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর WBCS প্রিলিমস। কারণ প্রিলিমস একদমই সামনে চলে এসেছে, 15 থেকে 17 দিন বাকি রয়েছে। তো এখন তোমাদের ওয়ান লাইনার, এমসিকিউ, প্র্যাকটিস সেট এগুলো কিন্তু খুব বেশি করে করতে হবে। তাহলে আজকে যেটা টপ 50 কোয়েশ্চেন সেটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া, এবং যেগুলো খুব বেশি এক্সামিনেশনে আসে, পিএসসি যেগুলোতে খুব গুরুত্ব দেয় সেগুলোই কিন্তু নিয়ে আজকে টপ 50 কোয়েশ্চেন। তাহলে দেখে নিই আজকে কি আছে। প্রথমটা হচ্ছে ডিউরিং whose rule was the Zapti system of revenue settlement introduced? তাহলে Zapti settlement of revenue যেটা আছে সেটা কার সময় হয়েছে? সেটা হচ্ছে আকবরের সময় হয়েছে। পরেরটা হচ্ছে the credit cooperative institution at the village level is called। তাহলে credit cooperative institution village level এ তাকে কি বলা হয়? Primary agriculture credit society। পরেরটা হচ্ছে which article of the Constitution of India defines the name and the territory of India? Answer is Article 1। পরেরটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, 4 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে দেখতে পাচ্ছ রয়েছে একটা the Constitution of India is neither purely federal nor purely unitary but is a combination of both। এটা কে বলেছে? who said that? বলেছে ডক্টর ডি বাসু। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে the number of subjects enumerated in the concurrent list for the purpose of legislation is 47। তাহলে 47টা বিষয় রয়েছে, 47টা সাবজেক্ট রয়েছে কোথায়? concurrent list এ। পরটা হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক লোকেটেড ইন which district of West Bengal? Answer is Darjeeling। 7th হচ্ছে গিয়ে who is considered as the father of archaeology? Answer is Alexander Cunningham। পরটা হচ্ছে হিন্দ মজদুর সংঘ was founded by whom? Answer is J.L. Nanda। Next is Servants of India Society was founded by whom? Answer is G.K. Gokhale। Highest urbanized state as per census 2011 is Goa। Next হচ্ছে rice cultivation is associated with the Harappan site of? Answer is Lothal। পরেরটা হচ্ছে the biggest ship building yard of India is? Answer is Cochin Shipyard, Kochi। 13 নম্বর হচ্ছে Shillong Plateau is also known as Meghalaya. It was named by whom? Answer is S.P. Chatterjee। পরেরটা হচ্ছে National Development Council was set up in which year? Answer is 1952। পরেরটা হচ্ছে xerophytic vegetation is a characteristic feature of what? Answer is Kutch। Which part of the Constitution deals with citizenship? Answer is Article 2। তাহলে এখানে আমি যেটা বলছি সেগুলো করাচ্ছি, তার মধ্যে থেকে টপিক গুলো কিন্তু তোমরা ভেবে নেবে যে কি কি টপিক আমি কভার করাচ্ছি। কারণ এই শুধুমাত্র 50টা এমসিকিউ মানে শুধুমাত্র 50টা এমসিকিউ নয়, তার মধ্যে যে টপিক গুলো আছে সেটা কিন্তু আমাদের কভার করতে হবে। যেমন আর্টিকেল কোনটা কোনটা আছে, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। তারপরে ইয়ার গুলো, ইম্পর্টেন্ট ইয়ার্স, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে দ্য মুসলিম লীগ জয়েন দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইন এগেইন আ ইয়ার, ইম্পর্টেন্ট ডেট এন্ড ইয়ার, এটা খুব মাথায় রাখতে হবে। হিস্টোরিক্যাল মাথায় রাখতে হবে, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। আচ্ছা, দ্য মুসলিম লীগ জয়েন দ্য ইন্টারিম গভর্নমেন্ট অক্টোবর 1946। পরটা হচ্ছে সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ফর? আনসার ইজ ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্মস। পিএসসি কিন্তু হিস্ট্রি থেকে খুব বেশি প্রশ্ন করে এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন করে। আচ্ছা, পরেরটা হচ্ছে গিয়ে দ্য লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল ইজ? আনসার ইজ সুবর্ণরেখা। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমরা পড়ে নেবে। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ স্বরাজ্য পার্টি এগেইনস্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট? সেটা হচ্ছে গিয়ে C.R. দাস। আচ্ছা, হু ইজ কল্ড দ্য ট্র্যাডিশনাল মডার্নাইজার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরেরটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ উইথড্রন ইন? আবার সাল 1911 সাল। তাহলে বুঝতে পারছো যে কি কি টপিক কভার করা হচ্ছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নাবার্ড? আনসার ইজ ন্যাশনাল বোর্ড অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ইকোনমিক্যাল যে ফুল ফর্ম গুলো আছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে আবার একটা ইয়ারে চলে আসি। ইন উইচ ইয়ার দ্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট ওয়াজ পাস? আনসার ইজ 1784। এটা পলিটির দিক থেকেও ইম্পর্টেন্ট, হিস্ট্রির দিক থেকেও ইম্পর্টেন্ট। তো আমাদের পলিটির যে সালগুলো রয়েছে, ইয়ার গুলো রয়েছে, হিস্ট্রি যেটা রয়েছে, ইকোনমিক্যাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পড়ে ফেলতে হবে। Next is the leader of the opposition in the Lok Sabha enjoys the rank of? Answer is central minister। Next হচ্ছে between whom and when the Treaty of Basin was signed? Answer is Peshwa Bajirao II and the English। এই ট্রিটি গুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো সালটা এবং কাদের মধ্যে হয়েছে সেটা কিন্তু তোমরা পড়ে নেবে।
পরটা হচ্ছে দ্য এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া ডিলস উইথ হোয়াট, সেটা হচ্ছে কি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ ইন্ডিয়া। ব্যাংকস গুলো মাথায় রাখবে, তার হেডকোয়ার্টার কবে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো একটু পড়ে নেবে। নেক্সট হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ইন দ্য সেকেন্ড 5-year প্ল্যান। তো 5-year প্ল্যান গুলো খুব ইম্পর্টেন্ট, সাল কি কি, মডেল যেমন ফার্স্টের হার্ডোমার মডেল ছিল, সেকেন্ড হচ্ছে মাহালানবিশ মডেল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরটা হচ্ছে when the Pakistan resolution was formally passed, answer is 1940। এটা এইভাবেও আসতে পারে, লাহোর রেজলিউশন কবে পাস হয়েছে সেটাও কিন্তু সেম আনসার 1940। পরটা হচ্ছে the first 5-year plan in India was introduced in which year, সেটা হচ্ছে 1951। again 5-year plan is very important। পরটা হচ্ছে who passed the vernacular press act, answer is Lord Lytton। এগুলো খুব মাথায় রাখবে যে যারা ভাইসরয় ছিল, যারা গভর্নর জেনারেল ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এগুলো কিন্তু পড়তে হবে। পরটা হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, আনসার ইজ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তত্ত্ববোধিনী পত্রিকা ওয়াজ ফাউন্ডেড বাই হুম, আনসার ইজ দেবেন্দ্রনাথ টেগোর। 34 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে হু ইন্ট্রোডিউস দ্য সানসেট ল, আনসার ইজ লর্ড কর্নওয়ালিস। পরটা হচ্ছে দ্য সোর্স অফ নর্মদা রিভার লাইজ ইন, আনসার ইজ আমারকান্টক প্ল্যাটু। এই নর্মদা রিভার বা বিভিন্ন রিভারের সোর্স, ফলিং পয়েন্ট, ট্রিবিউটারিজ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। আচ্ছা, পরটা হচ্ছে কি ইন হুজ রিপোর্ট দ্য আইডিয়া অফ ফেডারেশন অফ স্টেটস ওয়াজ ফার্স্ট প্রপোজ, আনসার ইজ মতিলাল নেহরু। নেহরু রিপোর্ট ভেরি ইম্পর্টেন্ট, সালটাও তোমরা পড়ে নেবে। নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট জুট মিল ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া ইন উইচ ইয়ার, আনসার ইজ 1850। তাহলে এখানে কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়াতে প্রথম যেগুলো হয়েছিল, প্রথম টেলিগ্রাফ লাইন, প্রথম রেলওয়ে কখন হয়েছিল, প্রথম মেট্রো রেল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু পিএসসি বারবার রিপিট করে, এটা কিন্তু ভালো করে আমাদের পড়ে নিতে হবে। যেই যে টপিক গুলো বলছি, শুধুমাত্র এই 50টা এমসিকিউ মানে 50টা এমসিকিউ নয়, যেই যে টপিক গুলো বলছি সেটা তোমরা নোট ডাউন করো এক্ষুনি, এবং অবশ্যই সেটা কিন্তু রিভিশন করতে শুরু করে দাও, বেশি দিন কিন্তু আর নেই, জাস্ট হারি আপ। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ওয়ার ইন দ্য 1942 ওয়াজ দ্য স্বরাজ পঞ্চায়েত সেট আপ, ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসার ইজ তামলুক। ওয়েস্ট বেঙ্গলের সাথে ইম্পর্টেন্ট যেগুলো আছে হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, যা যা ওয়েস্ট বেঙ্গলের সাথে রিলেটেড সেটা কিন্তু পিএসসি খুব বেশি করে দেয়, তো সেটাকে তোমরা মাথায় রেখেই পড়াশোনাটা করবে। 39 কি আছে, ফর দ্য কাইনেটিক এনার্জি দ্য মোমেন্টাম শাল বি ম্যাক্সিমাম ফর হোয়াট, আনসার ইজ আলফা পার্টিকেল। সায়েন্সের দিক থেকে খুব বেশি প্রশ্ন আসে না পিএসসি তে, তাও কিছু কিছু যেগুলো অ্যাপ্লাইড সায়েন্স যেটা আছে আমাদের, যেটা তোমাদের রোজকার জীবনে যেটা ইম্পর্টেন্ট সেগুলো পড়ে নেবে, থিওরিটিক্যাল খুব বেশি আসে না। পরটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ইজ আ হোয়াট, মিক্সড ইকোনমি। এই ইকোনমিক্যাল যে টার্মস গুলো আছে, ইকোনমি আমি একটা ভিডিও করেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ইকোনমিতে কি কি ইম্পর্টেন্ট প্রিলিমস এর জন্য কোন কোন টপিক গুলো আমরা পড়বো, এখন জাস্ট রিভিশন করো, এখন নতুন করে পড়বার কিছু দরকার নেই, জাস্ট রিভিশন করো, প্র্যাকটিস সেট করো, মক টেস্ট দাও, এমসিকিউ প্র্যাকটিস করো, এখন কিন্তু নতুন করে কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, পরটা হচ্ছে সুগার কেন প্রোডাকশন ইজ হাইয়েস্ট ইন দ্য স্টেট অফ হোয়াট, উত্তরপ্রদেশ। এটাও খুব ইম্পর্টেন্ট টপিক, কোন স্টেটে কি রয়েছে, কোন কি উৎপন্ন বেশি হয়, ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্টে কি হয়, কারণটাকে কোন ডিস্ট্রিক্টকে কোন জেলাকে কি বলে, সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। আচ্ছা, পরটা হচ্ছে ডাইনসেক স্ট্যান্ডস ফর দ্য ইউনিট অফ ফোর্স, এই ইউনিটের নাগুলো ভালো করে পড়ে নেবে। পরটা হচ্ছে প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ইজ এ স্ট্যাটুটরি বডি, এগেন ইকোনমি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, অবশ্যই ভালো করে পড়ো। পরটা হচ্ছে ইন ইন্ডিয়া হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোল রিজার্ভ, আনসার ইজ ঝাড়খন্ড। মিনারেলস গুলো পড়ে নেবে, ওয়েস্ট বেঙ্গলের মিনারেলস ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কোল ইজ মোস্টলি কি বিটুমিনাস, এগেন বললাম মিনারেলস গুলো ভালো করে পড়বে। পরটা হচ্ছে ওয়ার ডিড দ্য ভিল রিভোল্ট টেক প্লেস, আনসার ইজ ছোটনাগপুর। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। রিভোল্ট গুলো, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ কোথায় হয়েছে, তোমাদের নেতা কে ছিল, সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। পরটা হচ্ছে হু ওয়াজ দ্য লিডার অফ তারিকা মুভমেন্ট ইন বেঙ্গল। মুভমেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো খুব আনকমন মুভমেন্ট, সেটা কিন্তু পিএসসি মাঝে মাঝে দিয়ে থাকে, সেরকম একটা মুভমেন্ট হচ্ছে তারিকা মুভমেন্ট, আনসার ইজ সৈয়দ আহমেদ। দেখবে যুক্ত যারা লিডাররা আছে তারা কিন্তু নোন, কিন্তু যে ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের মুভমেন্ট আছে সেটা একটু আনকমন দিয়ে দেয় পিএসসি মাঝে মাঝে। আচ্ছা, পরেরটা হচ্ছে হুইচ প্লেস ডিড দ্য সাঁওতাল কল্ড দামিনিকো, আনসার ইজ রাজমহল হিলস। অগেন বললাম যে ট্রাইবাল যে বিদ্রোহগুলো আছে, সিপাহী বিদ্রোহের আগের বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের পরের বিদ্রোহগুলো, সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। আচ্ছা, পরেরটা হচ্ছে হু ট্রান্সলেটেড নীলদর্পণ, আনসার ইজ মাইকেল মধুসূদন দত্ত। হিস্টোরিক্যাল বইগুলো কে লিখেছে, অথর, এনশিয়েন্ট হিস্ট্রি থেকে, মিডিভেল হিস্ট্রি থেকে, তারপরে তোমার মডার্ন হিস্ট্রি থেকে, অথরের বুক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো সেটা একবার ভালো করে দেখে নেবে। নেক্সট ইজ এবং লাস্ট, সেটা হচ্ছে কি দ্য হেডকোয়ার্টার্স অফ ন্যাটো এনএটিও ইজ লোকেটেড ইন। হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল যেগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলোর হেডকোয়ার্টার ভালো করে দেখে নেবে, এটার আনসার হচ্ছে ব্রাসেলস।
তো এরকমই আরো অনেক ইনস্টিটিউট আছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট আছে, ন্যাশনাল আছে, সেগুলো মাথায় রাখবে। কারণ আর ধরো তোমাদের হেডকোয়ার্টার আসতে পারে, যেমন আরবিআই এর হেডকোয়ার্টার কোথায় আছে, বা ইন্টারন্যাশনালি IMF বা এরকমই আরো অনেক ধরনের, ইউনিসেফ, ইউনেস্কো হেডকোয়ার্টার, এগুলো কিন্তু মোটামুটি খুব কমন, এগুলো কিন্তু বারবার রিপিট হয়। আর অবশ্যই এরকম আরো অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। অল্টারনেটিভ ডেতে আমি চেষ্টা করবো এই ইম্পর্টেন্ট টপিকগুলোকে তোমাদের সামনে নিয়ে আসার, যেখানে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। আর আমার চ্যানেলে অবশ্যই তোমরা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু চাই। অল দ্য বেস্ট ফর WBCS. Thank you so much for watching.